প্রথম দফা লোকসভা নির্বাচনে রাত নির্বাচন প্রচারের শেষ দিন। তার আগে কোচবিহারের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন র্যালি করেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার শহরের 20টি ওয়ার্ডেই প্রচার করেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আজকে যেহেতু ভগবান রামচন্দ্রের জন্মদিন, রামনবমী, আমরা যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, এমনি হিন্দুদের কাছে রামও আমাদের ভগবান পুরুষোত্তম। আজকে তার রামনবমী, যে ভগবানের জন্মদিনে তার পূজা আমরা প্রণাম করে পূজা দিয়ে আজকের দিনের প্রচার আমরা শুরু করলাম। অন্যান্যবার আমি প্রার্থী ছিলাম না, সেজন্য এটা বলতে হবে। এবার আমি যেহেতু প্রার্থী আর আমরা আজকে এখান থেকেই প্রচারটা শুরু করব, তাই আমরা ভারত সেবাশ্রম সঙ্গের সামনে আমরা এই রাম ভগবান পুরুষোত্তম রামের আমরা পূজার ব্যবস্থা করেছি। আমরা পুজো দিয়ে আসতে দাদা 5টা পর্যন্ত লাস্ট প্রচার কীরকম সারা পাবেন, কতটা আশা প্রচারে বের হই। নিশ্চয়ই আপনাদের বলবো যে সারা কুচবিহার লোকসভা কেন্দ্রের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছে এবং আগামী 19শে এপ্রিল প্রবল চিহ্নে মানুষ ভোট দিয়ে তাদের সেই ইচ্ছাকে পূরণ লাগাবে। আপনারা কি এবার রামনবমী করছেন কি বিজেপি পাল্টা হিসাবে করতে হচ্ছে? না, এটা পাল্টার কোনো ব্যাপার না। আমরা প্রথমে বলেছি ধর্মকে নিয়ে আমরা কোনো রাজনীতি করি না। ধর্মকে নিয়ে আমরা যারা রাজনীতি করে তাদের কাছে ধর্ম ব্যবহার হতে পারে। আমরা গভর্নমেন্ট নামে ভোট চাই এবং ভগবান যেটা মন্দির মসজিদে আল্লাহ যেখানে থাকেন সেখানে যারা যে ধর্মের লোক তারা সেখানে তাদেরকে সম্মান করেন। এখানে আলাদা কোনো রাজনীতি। আপনারা এতদিন বলে আসছেন যে রাম নিয়ে রাজনীতি করছে বিজেপি, এবার কি আপনারাও সেই একইভাবে শুরু করলেন রামকে নিয়ে? আমরা পূজা করেছি, আমরা মিছিল করিনি, আমরা পূজা করেছি এবং আমরা ভগবানের কাছে আশীর্বাদ চাইছি। আজকে তার জন্মদিনে তার পূজা করে আসি।